তো এটা হচ্ছে আমাদের ফাইনাইট সিরিজ বা সসীম ধারার 19 নাম্বার ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলছে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি যদি 560 হয় তাহলে প্রথম 6টি পদের সমষ্টি কত, আমাদের সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে। আমাদের প্রথমে দেওয়া আছে প্রথম 12টি পদের সমষ্টি 144। তাহলে আমরা লিখব, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম আমি এমনি শুধু ম্যাথটা করাচ্ছি, আপনারা কথাটা আরেকটু গোছাই লিখিয়েন। আমি এখানের মধ্যে আমাদের দেওয়া আছে প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে আমরা লিখব, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদেরকে বলছে প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 12। তাহলে S12 সমান হচ্ছে 12/2 মানে হচ্ছে 6, 2a প্লাস 12-1 মানে হচ্ছে 11d। এটা হচ্ছে কি আমাদের একটা। তারপর আমাদের বলছে প্রথম 12টা পদের সমষ্টি S12 সমান হচ্ছে 144। তো আমরা S12 জায়গায় 144 লিখব। আর এদিকে 6টা এদিকে, আচ্ছা আমি লাইন একটা বাড়াই লিখি। তাহলে আমাদের 2a প্লাস 11d, এটাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে 144/6, 6 দুগুণা 12, তাহলে হচ্ছে এদিকে 2 এদিকে 4, 24, 4 6 24। 2a প্লাস 11d এর মান কত পাইছি আমরা 24। আমরা এটাকে যদি 1 নাম্বার দিই, তারপর আমাদের আরেকটা বলছে প্রথম 20টি পদের সমষ্টি 560। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে প্রথম 20টি পদের সমষ্টি 560, n এর মান হচ্ছে 20 আর Sn এর মান হচ্ছে 560। তাহলে S20/2 মানে হচ্ছে কি 10, 2a প্লাস 20-1 মানে হচ্ছে 19d। S20 এর মান হচ্ছে কত, প্রথম 20টি পদের সমষ্টি বলছে 560, তাহলে এখানে S20 জায়গায় 560 হবে। তাহলে আমাদের আরেকটা সমীকরণ কত, আরেকটা সমীকরণ হচ্ছে 2a প্লাস 19d সমান হচ্ছে 56। তাহলে আমরা আমাদের পিছনের পেজ থেকে যে দুইটা সমীকরণ পাইছি সেগুলোকে আমরা এখানে সামনের পেজে লিখছি। তাহলে আমরা যদি এখন 2 - 1 করি তাহলে সাধারণত ডি এর মান পাইছি 4। তাহলে আমরা এখন যদি 1 নং সমীকরণ থেকে পাই 2a প্লাস 11d সমান 24, এখান থেকে আমরা এর মান বের করতে পারবো 24 - 4 11 44, আর এদিকে 2টা এদিকে নিচে চলে গেলে হবে -20/2 মানে হচ্ছে -10। তাহলে আমাদের প্রথম পদ এর সমান হচ্ছে -10, সাধারণত ডি সমান হচ্ছে 4। আমাদের 19 নম্বর ম্যাথে বলছে প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি যদি 560 হয় তাহলে প্রথম 6টি পদের সমষ্টি। তাহলে আমরা এখানে কি পাইছি, আমরা এখানে ডি এর মান পাইছি 4, এর মান পাইছি -10 আর n এর মান হচ্ছে 6। তাহলে আমাদেরকে বলছে প্রথম 6টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদেরকে যেহেতু বলছে প্রথম 6টি পদের সমষ্টি, তাহলে হবে 6/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n আর d এর মান যদি বসাই দিয়ে দেখো হচ্ছে 3, 10 দুগুণা 20, তারপরে হচ্ছে 6 থেকে 1 বাদ গেলে 5, 4 5 20। হ্যাঁ, তাহলে এদিকেও আসতেছে 20, এদিকেও আসতেছে 20। 3 ইন্টু 0 মানে কত, 0। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি
ওই ধারাটার প্রথম 6টি পদের সমষ্টি S6 সমান কত 0। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের আজকের ম্যাথটা শুরু হয়েছিল 19 নম্বর ম্যাথ থেকে। এটা হচ্ছে আমাদের 22 নম্বর ম্যাথ। আমাদের 22 নম্বর ম্যাথের মধ্যে আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা ধারা দেওয়া আছে। তাহলে আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা ধারা দিয়েছে। ধারা দিয়ে আমাদের আর কোনো কিছুই বলে নাই, আমাদের শুধু দেখাতে বলছে এটা সমান এটা। হ্যাঁ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আমাদের বাম পাশে যে ধারাটা আছে এবং ডান পাশে যে ধারাটা আছে সেই দুটো ধারার যোগফল আমাদেরকে একই, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আমাদের যদি বাম পাশের ধারাটা নিয়ে কাজ করি, তাহলে আমরা দেখতেছি ওই ধারার প্রথম পদ a সমান 1, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ 2, এবং আমাদের দুটো ধারারই লাস্টের পদটা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিব, মনে করি বা ধরি ধারাটির nতম পদ, মনে করি বা ধরি ধারাটির nতম পদ 125। আমরা এখানে লাস্টে যে পদটা থাকবে সেটাকে সবসময় nতম পদ ধরে নিয়ে কততম পদ সেটা বের করব। তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম পদ a সমান 1, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আর এখানে লাস্টের পদ যেহেতু 125 আছে তাহলে আমরা লিখব মনে করি বা ধরি ধারাটির nতম পদ 125, আর আমরা nতম পদ নির্ণয়ের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সেটা সমান আমরা এখানে 125 লিখব। তাহলে আমাদের বাম পক্ষে যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটির 63তম পদ হচ্ছে 125। এখন আমরা যেহেতু n এর মান যেহেতু আমরা 63 পাইছি, তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি কোন ধারার ক্ষেত্রে nতম পদ নির্ণয়ের সূত্র Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তারপরে হচ্ছে আমরা 63তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে 63/2, 2 এর মান হচ্ছে 1, 63 মাইনাস 1 মানে হচ্ছে 62, আর d এর মান হচ্ছে কত 2। তাহলে আমাদের যে 22 নাম্বার ম্যাথ, আমাদের 22 নাম্বার ম্যাথের মধ্যে সমানের ডান পাশে এবং বাম পাশে দুইটা ধারা দেওয়া আছে। ধারা দিয়ে বলছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে। তাহলে আমরা বাম পক্ষের ধারাটা নিয়ে প্রথমে কাজ করছি। কাজ করার সময় আমরা আমাদের বাম পক্ষের ধারাটা নিয়ে কাজ করার সময় প্রথম পদ সাধারণত, আর হচ্ছে এখানে লাস্টের পদ থেকে nতম পদ ধরে আমরা এখানে কততম পদ সেটা বের করছি। তা আমরা পাইছি এই যে ধারাটা দেওয়া আছে সেটা 63তম পদ হচ্ছে 125। তো এখন আমরা প্রথম যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম 63টা পদের সমষ্টি S63 সমান পাইছি 39, 69। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার যদি আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি, তাহলে আমাদের এখানে ডান পক্ষে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম পদ a সমান হচ্ছে 169, সাধারণত d সমান হচ্ছে 171 মাইনাস 169 সমান হচ্ছে 2, আর এখানে লাস্টের পদ দেওয়া আছে 209। তাহলে আমরা লিখব মনে করি বা ধরি প্রদত্ত ধারাটির, মানে ডান পক্ষে যে ধারাটা আছে ধারাটির nতম পদ 209, আর আমরা nতম পদ নির্ণয়ের সূত্র জানি
তাহলে আমরা n এর মান পাইছি 21। আমাদের ডান পাশে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির 21তম পদ হচ্ছে 209। তাহলে আমরা লিখব n-তম পদ নির্ণয়ের সূত্র Sn সমান n/2 × 2a + n - 1 × d। n এর মান হচ্ছে 21, তাহলে S21 সমান 21/2। 21 - 1 সমান হচ্ছে 20, 20 × 2। এটাও সেম 39, 69। তাহলে আমরা দেখতেছি আমাদের যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা দিয়ে বলছে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে। তাহলে আমরা বাম পক্ষের যে ধারা সেই ধারাটির n-তম, অর্থাৎ হচ্ছে সেই ধারাটির 63তম পদ হচ্ছে 125। তাহলে এখানে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির মোট যোগফল হচ্ছে কত? সেই ধারাটির মোট যোগফল হচ্ছে 39, 69। আর হচ্ছে আমাদের এদিকে ডান পক্ষে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার যোগফল আমরা কত পাইছি? সেই ধারাটার যোগফলও পাইছি 39, 69। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা সমান পাইছি, ওই জন্য আমরা দেখাতে বলছি, ওই জন্য বলে দিব, দেখানো হলো। এটা হচ্ছে আমাদের 21 নম্বর ম্যাথ। আমাদের বলছে কোনো সমান্তর ধারার p-তম, q-তম এবং r-তম পদ যদি যথাক্রমে a b c হয় তাহলে দেখাতে বলছে যে এটা সমান 0। তাহলে আমরা জানি যথাক্রমে মানে পর্যায়ক্রমে। তাহলে আমাদের এখানে বলছে কি, বলছে কোনো সমান্তর ধারায় p-তম। তাহলে এখানে যে সমান্তর ধারাটা দেওয়া আছে সেই সমান্তর ধারাটার p-তম পদ হচ্ছে a, q-তম পদ হচ্ছে b এবং r-তম পদ হচ্ছে c। আমাদের এখানে বলাই আছে কোনো সমান্তর ধারার p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ যদি যথাক্রমে a b c হয় তাহলে p এর জন্য হবে a, q এর জন্য হবে b এবং r এর জন্য হবে c। যদি ওরকম হয় তাহলে আমাদের দেখাতে বলছে এটা সমান 0। তাহলে আমরা জানি কোনো সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a + n - 1 × d। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে p-তম পদ হবে a + p - 1 × d, q-তম পদ হবে a + q - 1 × d এবং r-তম পদ হবে a + r - 1 × d। তাহলে আমাদেরকে বলছিল প্রশ্ন মতে বা শর্ত মতে, আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদের কি বলছে? আমাদের বলছে p-তম পদ a, q-তম পদ b এবং r-তম পদ c। তাহলে p-তম পদ কত? আমাদের p-তম পদ হচ্ছে a, p-তম পদ a, q-তম পদ হচ্ছে b এবং r-তম পদ হচ্ছে c। আচ্ছা, এখানে আর একটা কথা, এখানের মধ্যে আমাদেরকে বলা আছে যে কোনো সমান্তর দ্বারা p-তম পদ a, q-তম পদ b এবং r-তম পদ c। তো এখানে a যেহেতু একবার আছে তাহলে আমরা শুধু এই ম্যাথটার ক্ষেত্রে সমান্তর ধারার প্রথম পদকে x দ্বারা প্রকাশ করব। শুধু এই ম্যাথটার ক্ষেত্রে। আর আমরা এমনিতে জানি সমান্তর ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করে, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে। কিন্তু এখানে দেখতেছি যেটা a আছে সেটা হচ্ছে আমাদের দোনো দিকে হয়ে যাচ্ছে। তবে এরকম দোনো দিকে হলে একটু দেখতে কেমন জানি লাগে, আর এটা হচ্ছে এরকম নিয়ম না। তো এই জন্য আমরা শুধু এই ম্যাথের ক্ষেত্রে সমান্তর ধারার প্রথম পদ সমান x ধরবো। তাহলে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n - 1 × d। তাহলে এখানে যদি আমরা a সমান যদি x ধরি তাহলে এখানে হচ্ছে x + n - 1 × d। হ্যাঁ, এটার ক্ষেত্রে হবে x + n - 1 × d, এটার ক্ষেত্রেও x, এখানেও x। তাহলে আমাদেরকে বলছে কোনো সমান্তর দ্বারা p-তম পদ a, q-তম পদ b এবং r-তম পদ হচ্ছে c। তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে x + p - 1 × d
আর একটা হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এরপর এটা হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। পিতম পদ হচ্ছে এ, কিউতম পদ হচ্ছে বি, আরতম পদ হচ্ছে সি। তাহলে আমরা প্রশ্ন মতো বা শর্ত মতো দিয়ে এই তিনটা লিখবো। এখন আমাদেরকে দেখাতে বলছে যে এটা সমান এটা, তাহলে আমরা যদি এখন যেটা দেখাতে হবে সেটা যদি লিখি, তাহলে এখন বাম পক্ষ সমান এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। আমরা এ বি সি এর জায়গায় যদি মানগুলা বসাই দিই, আমি এখানে ক্যালকুলেশনগুলো এমনিতেই করে ফেলি। তাহলে এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে, আমাদের যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে, আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি, তাহলে আমাদের ডান পক্ষ অবশ্যই 0 আসার কথা। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এমনিতেই 0 চলে আসবে। প্লাসের এক্স কিউ মাইনাসের এক্স কিউ, তারপরে হচ্ছে এখানে মাইনাসের এক্সপি প্লাসের এক্সপি মাইনাসের পি ডি আর প্লাসের পি ডি আর, এক্স আর প্লাসের এটা হচ্ছে মাইনাসের, তারপর এটা আসতেছে পি ডি কিউ, মাইনাসের প্লাসের এটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, তাহলে আমরা এখানে সবগুলা কাটাকাটি করলে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে 0। তাহলে আমাদের বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে, তাহলে আমরা লিখে দিব সমান ডান পক্ষ। যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছিল, ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো, অর্থাৎ পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এটা সমান কত, এটা সমান 0 আমাদের দেখাতে বলছিল, তো ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে হচ্ছে আমাদের সমান্তর দ্বারা, অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.1 যেটা ছিল ফাইনাইট সিরিজ বা সসীম ধারা, সেই সসীম ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ম্যাথগুলো আমাদের শেষ। আমরা নেক্সট ক্লাসে কোনো একটা নতুন চ্যাপ্টার করব। আমরা সাধারণত প্রতিটা চ্যাপ্টারের ম্যাথগুলোকে ধরে ধরে করাই দেওয়ার চেষ্টা করি, বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো আমরা সমান্তর দ্বারাও শুরু করছিলাম 5টা বা 4টা ক্লাসে, 5টা বা 6টা মনে হয়, 5টা বা 6টা ক্লাসে আমরা সমান্তর দ্বারার পুরো ম্যাথগুলো, বইয়ের অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো কভার করার চেষ্টা করছি। সবগুলো ম্যাথকে আল্লাহর রহমতে ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে।